আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই টাইটানিক মেসকেটি কাটিং করে দেখাবো এবং এর সূত্র এবং শর্টকাট হিসাব আমি দেখাবো আজকের এই ভিডিওতে। সহজে দেখাবো। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন টাইটানিক মেসকি কাটিং। তো দেখুন, এখন আমি আপনাদেরকে এটা সম্পূর্ণ প্রসেস দেখাবো। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমি এখানে একটি মেক্সির কাপড় নিয়েছি। এখানে কাপড় আছে 3.5 গজ কাপড় আছে। তো প্রথমে এই কাপড়টি দুটি ভাঁজ করে এবং 4টি পার্ট করতে হবে। দেখুন এখানে দুটি কাপড় আছে, অর্থাৎ আমি দুটি ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। এখানে 4 পার্ট কাপড় আছে। এই 4 পার্ট কাপড় থেকে কিন্তু আমাদের এই মেক্সিটি কাটিং করতে হবে। নিচের দিকে এখানে 4 পার্ট কাপড় আছে, নিচের দিকে কম বেশি আছে কাপড়টি। এই কম বেশি থাকলে আপনারা এখানে সোজা করে কেটে দেবেন। আর কাপড় প্রত্যেকটি কাপড়ই আয়রন করে নেবেন। আয়রন করে নিলে কাপড়ের ফিনিশিং অনেক সুন্দর আসে। তো প্রথমে আমি একটা দাগ দিলাম এবং এই দাগ বরাবর কাটিং করব। এটা আমার কাপড় কম বেশি আছে, যার জন্য আমি এটা সোজা করে কেটে দিলাম। এখন এখান থেকে মেজারমেন্ট শুরু হবে। দেখুন এখান থেকে আমি 3 ইঞ্চির দাগ দেবো। আপনারা 2.5 ইঞ্চির দাগ দিতে পারেন, যে যেরকম চড়া নেয় সেরকম করে নিতে পারেন। তা আমি এখানে 3 ইঞ্চি দিলাম। এখান থেকে শুরু করবেন লম্বার মাপ। যার যতটুকু লম্বা সে ততটুকুতে দাগ দেবেন। যার যতটুকু লম্বা ততটুকুতে দাগ দেবেন। আমি একটা দাগ দিলাম, আমার তত দাগ দিলাম। এখন এই দাগ থেকে আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেব। সহজ দেখুন, প্রত্যেকটি মেস্ত্রির ক্ষেত্রে আমি বলি সামন দিকে এইখানে 1.5 ইঞ্চি একটা দাগ দেবেন। প্রত্যেকটি মেস্ত্রির ক্ষেত্রে আমি বলেছি। এখানে এটা ওয়াইজ, মানে যে কাপড়টি সেলাই করবেন এটা ভেতরে থাকবে। তো এখান থেকে মাপ নেবেন। আমার এখানে 42 ইঞ্চি বডি। সেই 42 ইঞ্চি বডির জন্য এখানে আর্মল নেবেন 7 ইঞ্চি। আমি এখানে 7 ইঞ্চি, এই 7 ইঞ্চি বডি অনুযায়ী এটা কিন্তু চেস্ট। এখান থেকে আমাদের চেস্ট বের হবে, অর্থাৎ বডি পার্টে বের হবে এখান থেকে। তো এখান থেকে আমি দাগ দিয়ে দিলাম। এখান থেকে মাপ নেবেন। যদি 42 ইঞ্চি বডি হয় তাহলে 10.5 ইঞ্চি হয়। এই 10.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন। 10.5 ইঞ্চি দাগ দেবেন। দেখুন আমি দাগ দিচ্ছি। ঠিক এইভাবেই আপনাদের বডিকে যত বডি হয় ততকে 4 দিয়ে ভাগ দেবেন। ভাগ দিয়ে আপনারা এখানে দাগ দিয়ে দেবেন। ঠিক এই মাপ অনুযায়ী উপরেও কিন্তু দাগটা দিতে হবে। এখানে যত আছে ঠিক এখানেও তত দিতে হবে। দাগ দিয়ে দিলাম। এখন দেখুন এখান থেকে আমাদের কিন্তু কামিজ সিস্টেমে তৈরি করতে হবে। আমাদের এখান থেকে কামিজ সিস্টেম এখানে দেবেন 7.25 ইঞ্চি। যেহেতু 42 ইঞ্চি বডি, 7.25 ইঞ্চি দিতে হবে। আমি 7.25 ইঞ্চি দিলাম। কামিজ যেভাবে কাটিং করে ঠিক একই নিয়ম, কিন্তু শুধু এখানে শুধু কুচি দিতে হয়। তো টাইটানিক মেসকিটি একদম আলাদা। এখানে এভাবে ভাগ করে দেবেন। যেহেতু আরমোলটি আমরা সুন্দরভাবে রাউন্ড করব, যত সুন্দর রাউন্ড হবে আরমোলের জায়গা তত দেখতে ভালো লাগবে। রাউন্ড করে দিলাম। এখন দেখুন এখানে আমরা টাইটানিকের জন্য আমরা গলা বের করব। এখান থেকে গলা আমি নেব এখানে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটু কম নেব, কারণ এখানে আমরা কাপড় দিয়ে যেহেতু আমরা সেলাই করি, যার জন্য এখানে 2.5 ইঞ্চি আরও 100তে কম নেবেন। এখানে 100তে কম নিলাম, নিয়ে দাগ দিলাম। নিচে একই দাগ দেবেন। দাগ দিয়ে সোজা করে একটা মার্কিং করবেন। করার পর দেখুন এখানে লম্বা কতটুকু নেবেন। লম্বা এখানে আমি 5.5 ইঞ্চি নিচ্ছি। 5.5 ইঞ্চি। গলা বেশি বড় করা যাবে না, বড় গলা করলে মেসকি ভালো দেখা যায় না। যেহেতু দুই পাশে সমান গলা হয়, যার জন্য এক সমান করে গলা নিতে হবে। তো এখানে 5.5 ইঞ্চির দাগ দিলাম। এটা টাইটানিক মেসকি আপনারা দেখেছেন, আমি ভিডিওতে প্রথমে দেখাচ্ছিলাম যে এরকম মডেল, সেই এইরকম মডেল হবে। তো সেই অনুযায়ী এখানে কিন্তু এই কাজ করতে হবে। দেখুন এই কোণা থেকে শুরু করে কিন্তু রাউন্ড করে দিতে হবে। আমি এটা একবারে কাটিং করতেছি। টাইটানিকের যে মাঝে যে আমাদের ডিজাইনটা থাকে সেই ডিজাইনটি আমি আর একটা পার্ট থেকে কাটিং করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। তো এইভাবে কিন্তু রাউন্ড করে দিতে হয়। আমার এখানে শোল্ডার যতটুকু থাকবে ঠিক একইভাবে এখানে 4 ইঞ্চি পরিমাণ এখানে আছে, সে 4 ইঞ্চি পরিমাণ দাগ দিতে হবে। এটা হচ্ছে আমাদের আর্মল সাইড, অর্থাৎ আর্মল সাইডে যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটি এখান থেকে তৈরি হবে। এইভাবে রাউন্ড করে দেবেন। দেখুন এইভাবে রাউন্ড করে দেবেন। রাউন্ড করে দেওয়ার পর এখন টাইটানিকের যে মাঝের যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি কতটুকু হবে সেটা আমি আপনাদেরকে এখনই দেখাবো। আপনারা
আমার ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক চ্যানেলটিতে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন টাইটেনিংয়ের জন্য এখান থেকে 3.5 ইঞ্চি দাগ দেবেন একটা, কেউ 3 ইঞ্চি নেয়, তো এখানে আমি 3.5 ইঞ্চি নিচ্ছি, কারণ এখানে আমাদের কুচি হবে এবং সেলাই হবে, অনেক কাপড় এখানে 1 ইঞ্চি পরিমাণ চলে যাবে, তার জন্য আমি এখানে 3.5 ইঞ্চি নিচ্ছি। 3.5 ইঞ্চি নেওয়ার পর এভাবে একটা দাগ দেবেন। দেখুন আমি কিন্তু যেভাবে দেখাচ্ছি, অন্য একটা ভিডিও যদি দেখেন, অন্য কারো ভিডিও দেখেন, কি আমার মতন হবে না, আমার এই ভিডিওটার মতন হবে না, ওটা ওই ভিডিও এবং আমার ভিডিও অনেক পার্থক্য আছে। আমি একবারে কাটিং করে দেখাচ্ছি, এখানে কাপড়ের কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নেই, আমি একবারে কাটিং করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন আমার এখানে মার্কিং করা হয়েছে, এখন আমি এটা কাটিং করে দেখাবো এবং এরপরে যে আমাদের টাইটেনিংয়ের যে ডিজাইনটুকু আছে এটা কোথা থেকে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত সম্পূর্ণ আমার এই ভিডিওটি দেখবেন। এখানে আমার কোনো আর কাজ নাই, এই কাজ অনুযায়ী, এই দাগ অনুযায়ী আমরা এখন কাটিং করব। যারা আমার এই ভিডিওটি নতুনভাবে দেখতেছেন তারা ভিডিওটি একবার যদি দেখে না বোঝেন তাহলে আর একবার ভিডিওটি দেখবেন, দেখলে আপনাদের অনেক আয়ত্তে এসে যাবে এবং শিখতে পারবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি এই কমেন্ট দেখে আপনাদের এই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন এইভাবে কিন্তু কাটিং করতে হবে, আমি যেভাবে কাটিং করতেছি ঠিক একইভাবে কাটিং করবেন। কাটিং করলে আপনাদের টাইটেনিং মেসকি কাটিং করা একদম সহজ হবে এবং কোনো প্রকার ভুল হওয়ার চান্স থাকবে না। এখানে এসে এইভাবে কাটিং করবেন, আমি যেভাবে কাটিং করতেছি ঠিক এইভাবে কাটিং করবেন। দেখুন টাইটেনিংয়ের এই অংশটুকু আবারও মাপ দিয়ে দেখাচ্ছি আপনাদের, যেহেতু এখানে মেসকির গলা বড় করা যায় না, যার জন্য আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছিলাম এবং আমার যে বুকের মাঝখানে যে একটা ডিপ হয় সেই ডিপের জন্য কিন্তু এখানে 5.25 ইঞ্চি চলে যাচ্ছে। আরমোলটি এভাবে কাটিং করবেন। দেখুন আমি ভিডিওটি শর্টকাট চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি ভিডিওটি আমার 10 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন এখানে এসে আমরা যেভাবে রাউন্ড করে দিয়েছি আমরা ঠিক এভাবে রাউন্ড করে দেবেন। এটা হচ্ছে কিন্তু আর্মহোল অর্থাৎ শোল্ডার, এটা শোল্ডার সাইড এবং আর্মহোল সাইড দুটোই এখানে, আর এটা হচ্ছে টাইটেনিংয়ের অংশ। এখন দেখুন আমার এখানে এই পার্ট কাটিং করা হয়ে গেছে, এখানে আমার এটা বডি পার্ট এবং আর্মহোল সাইড কাটিং হয়ে গেছে, এখানে কোনো আর কাটিং করা লাগবে না, শুধু আমাদের টাইটেনিংয়ের অংশটুকু অর্থাৎ ছোটো অংশটুকু আমরা আর একটা পার্ট থেকে তৈরি করে দেখাবো, কারণ এখানে হচ্ছে খোলা পার্ট, এই টাইটেনিংয়ের অংশটুকু হচ্ছে খোলা পার্ট এবং অন্য পার্ট থেকে তৈরি করে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন এই পার্ট থেকে এই যে দেখুন লক্ষ্য করুন, এখানে আমাদের এটা হচ্ছে খোলা পার্ট, এই খোলা পার্টটু আমরা এখন জয়েন্ট পার্টে বসাবো। দেখুন আমরা নিচের যে কাপড়টি বিছালাম এটা হচ্ছে খোলা পার্ট, এই দেখুন এটা হচ্ছে খোলা পার্ট আর এটা হচ্ছে আমাদের জয়েন্ট পার্ট। এই জয়েন্ট পার্টের উপরে আমরা এই খোলা পার্টটি বসাবো, বসানোর পর ঠিক একই মাপে যতটুকু মাপ দিয়ে আমরা এই টাইটেনিংয়ের অংশটুকু কাটলাম ওই অনুযায়ী আমরা এটা কেটে নেব, এখানে কোনো বাড়তি নেওয়ার দরকার নাই। দেখুন এটা কেটে নেওয়ার পর আমাদের যে এই উপরে যে এই খোলা পার্টগুলো এগুলো দরকার নেই, এগুলো আমরা ফেলে দেব, আমাদের এইটুকু দরকার, এটা হচ্ছে জয়েন্ট পার্ট আমাদের। এখান থেকে আমরা ডিজাইন করব, পাইলে আপনারা এখানে 2টি করে পার্ট নিতে পারেন অথবা একটি করে নিলে সমস্যা নেই, এটা ডিজাইন করলেই বা পাইপিং করলেই সুন্দর দেখা যাবে। আপনাদের রুচি মতো যারা কাজ নতুন শিখতেছেন তারা এভাবে করবেন, আর যারা পুরাতন হয়েছেন তারা তো বুঝতেছেন কিভাবে কি করা যায়। যত সুন্দর করবেন তত সুন্দর হবে, কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনারা আরও নতুন নতুন ডিজাইনের পোশাক তৈরি করতে পারবেন। এখন আমি হাতা কাটিং করে দেখাবো আপনাদের। এখানে হাতা পাটটি 4 পাট করে নিতে হবে। 4 পাট করে নেওয়ার পর এখানে আমি যেভাবে দেখালাম 3 ইঞ্চি ডাউন দিয়ে আপনারা এখানে দাগ দেবেন। আর এই মেসকির যে আর্মহোল অর্থাৎ শোল্ডার থেকে যে আর্মহোলের মাপ আছে সে মাপ অনুযায়ী আপনারা এটা কাটিং করতে পারেন। তো হাতা কাটিং করা অনেক সহজ, অনেক ভিডিও দেখাইছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। হাতা কাটিং দেখার বেশি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্ব হচ্ছে আমাদের টাইটেনিং মেসকির যে গলার ডিজাইনটি কীভাবে তৈরি করতে হয় সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো আমাদের এই আর্মহোল এভাবে আপনারা মাপ নিতে পারেন, কোনো সমস্যা নেই।
যারা যেভাবে মাপ নেয় আরমোল, হাতার আরমোলের জন্য কাপড় বেশি থাকে সেটা সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি হাতার আরমোলে যদি কাপড় কম থাকে তাহলে কিন্তু মেসকিটি তৈরি করার সময় অনেক কাপড় শর্ট হয়ে যাবে, অর্থাৎ মেসকির বডিতে টান পড়বে। আপনারা এদিকে লক্ষ্য করবেন। তো এই যে হাতা কাটিং হয়ে গেল, আমাদের বডি পার্ট এবং হাতা কাটিং দুটি হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দর্শক বন্ধুরা, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রতিদিনেই আমি নিয়মিত ভিডিও আপলোড দেই, এই লেডিস সেলাই ঘরে ভিডিও আপলোড দেই আমি সন্ধ্যা 6:30টায় এবং এমডি টেইলার মায়েদা টেইলারের ভিডিও আপলোড দেই রাত 8:15টায়।